তো এই এল রবিন্সের সংজ্ঞা থেকে তিনটা জিনিস পাওয়া যায়, যেটার উপর ভিত্তি করে অর্থনীতির একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা দেওয়া যায়। অর্থনীতির সংজ্ঞাটা যেই কয়জনে জিজ্ঞাসা করবেন তারা এতস্থবোধ করবে, হয়তো থ থ থ থ থ করবে। তো আমি খুব সুন্দর করে মনোযোগ করে, আমি একটা কথা 3-4 বলি, ক্যান্সার খুব সুন্দর করে মনোযোগ করে পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করি। আমার লাগে মুখে মুখে ওই যে বাচ্চাদের মতো সরেয়ার মতো বলেন, হয়ে যাবে গ্যারান্টি ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে কি বলবো স্যার, এই যে দেখেন স্যার, পরবর্তীতে যে অর্থনীতির যে সংজ্ঞা দিতে গিয়ে উনি তিনটা জিনিস উনার বক্তব্য বা উনার অ্যাপ্রোপ্রিয়েট বিষয়টা থেকে পাওয়া যায়। প্রথমটা হইলে গিয়ে অর্থনীতি হইলে গিয়ে স্যার অসীম অভাব থেকে আসে। কি স্যার? অসীম অভাব। প্রত্যেকটা জিনিস আরও ক্লিয়ারলি বোঝাবো, আগে একটু সংজ্ঞাটা দেওয়ার, অর্থনীতির সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি। প্রথমে অসীম অভাব, 2 নাম্বারটা হইল গিয়ে দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা অর্থাৎ কোনো কিছু না পাওয়া যাওয়া, মানে না আপনি অভাব অসীম সব কিছু খাইতে চান কিন্তু এই অনুযায়ী আপনি কি সম্পদ নাই, আপনার পকেটে টাকা নাই, ওইটা বলে দুষ্প্রাপ্যতা, যেটা চান সেটা পাইতেছেন না। 3 নাম্বারটা হইল বিকল্প খোঁজা। কি স্যার? বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ, ব্যবহারযোগ্য সম্পদ, সময়পদ সম্পদ। ওকে, তো এই জায়গায় আমি তিনটা জিনিস বোঝাবো। প্রথমে গিয়ে উনি যেই কথাটা বলছে সংজ্ঞা দিচ্ছে থেকে, প্রথম পাই অসীম অভাব, দুষ্প্রাপ্যতা, বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ। অর্থনীতি এই তিনটা জিনিসকে কেন্দ্র করেই হয়েছে। কিভাবে স্যার বলি, যেমন আমি বলি মানুষ জন্ম থেকে শেষ পর্যন্ত যা কিছু করে শুধু পেটের দায়। ও নো, পেটের দায়ী স্যার, সত্য কথা যা আমি যেটা বলছি, হ্যাঁ স্যার এটাই সত্য। তো যা কিছু করে সেটা কিসের জন্য স্যার? পেটের দায়। খুন করে, ছিনতাই করে, রাহাজারি করে, রেপ করে, যত খারাপ কাজ সংগঠিত হয় সব পেটের দায়। কথা বুঝতে পারছেন স্যার? তো এই কারণে মানুষের সব জিনিস কি অভাবের থেকে সৃষ্টি হয়। ওই যে কয় না অভাবে স্বভাব নষ্ট, ঠিক তেমন স্যার। তো অভাবে স্বভাব নষ্ট হয় কি স্যার? পেটের দায়। তো সব কিছুর সৃষ্টি অসীম অভাব থেকে, যেই কারণে বলছে অপ্রাচুর্যতা সম্পদ, কারণ অভাবের তুলনায় সম্পদ কম। এই কারণেই তো আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হই, কথা বোঝেন নাই? তো এই কারণে কি স্যার? অসীম অভাব, সম্পদ সীমিত। যেমন আপনার এখন কাচ্চি বিরিয়ানির অভাব, ঠিক আছে, ধরেন অনেকে আবার বলবো আমার একটা গার্লফ্রেন্ডের অভাব, ঠিক আছে তুমি বুঝতে পারছো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, টার্লফ্রেন্ড ভালো না স্যার, এটা একটা প্যারা, আমি জাস্ট বললাম, জাস্ট পার্ট অফ এ জোক। তো যেটা বললাম স্যার, তো অনেকে বলে যে আমার অভাব, তো আপনি ধরেন অনেকে বলতেছে না ভাই আমি ক্যাটরিনারে বিয়ে করবো, যদিও বিয়ে হয়ে গেছে গা, তো আমার ক্যাটরিনার বিয়ে করার ইচ্ছা, তাহলে ওটা একটা অভাব। তো ওই অভাবটা পূরণ করার জন্য পকেটে টাকা নেই, মানে কি সম্পদ সীমিত, অ্যাফোর্ড সীমিত। তখন আমরা কি খুঁজি? বিকল্প খুঁজি। যেমন স্যার টুনির মারে দেখি বা ময়নার মারে দেখি, কিন্তু ওর যোগ্যতা টুনির মাও পড়বে না, কিন্তু আমরা খুঁজি। তার মানে কি, আমরা যখন একটা অভাব পূরণ করতে যাই তখন আমাদের পকেটে যদি টাকা বা সম্পদ সীমিত থাকে ওইটার বিকল্প খুঁজি। এটার নামই অর্থনীতি। যে মানুষের অসীম অভাব, অভাবের তুলনায় সম্পদ সীমিত, আর সীমিত সম্পদ আমরা বিকল্প কোনো কিছু দিয়ে পূরণ করতে চাই, আর এটার নামই অর্থনীতি। তাহলে অর্থনীতি কি স্যার? তিনটা জিনিস থেকে সংজ্ঞা দিই। প্রথম কথায় কি স্যার? অর্থনীতির সংজ্ঞা দিতেছি। ওকে, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান, খেয়াল করেন স্যার, একটি বিজ্ঞান। এই কথাটা দিলাম কেন স্যার? ফর্মালিটিস, কারণ সবই যদি নিজের মন থেকে বানায় লিখি তাহলে তার হবে না। আরেকটা কথা স্যার, আমি যে পড়াইতেছি আমারটা হুবহু কপি করতে হবে এমন না, আমিও আপনাদের মতনই, কথা বুঝেন নাই স্যার, কিন্তু মূল নির্দেশটা নেন নিজে বানায় ফেলতে পারবেন, কথা বুঝতে পারছেন? যদি নাই বুঝেন অপারেশন সার্চলাইট কি, তাহলে লিখবেন কি? অপারেশন সার্চলাইট আল্লাহর দান, বুঝতে পারছেন? তো আমার জিনিস থেকে কি আপনি মূল নির্যাসটা নেন, বাকিটা আপনি নিজে বানাইতে পারবেন। প্রশ্ন, মূল থিমটা নেন, পড়ার মেথডটা বোঝেন। তো অর্থনীতি হলো একটি কি, হলো এমন একটি বিজ্ঞান যা কি স্যার? যা অসীম অভাব ও সীমিত বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ। সীমিত আর দুষ্প্রাপ্যতা একই কথা স্যার। সীমিত বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ, বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে কি করে স্যার? সমন্বয় করে, মিল করে। আপনার অভাব এবং সম্পদের মধ্যে, অল্প সম্পদের মধ্যে কি করে স্যার? মিল করে, সমন্বয় করে
আপনারা জিজ্ঞেস করো ভাই তুই খুশি হইছস, তোর চাওয়া ছিল এতটুকু কাচ্চি বিরিয়ানি, তোরা খাওয়ালে এলাম খাজার তেহারি, খাওয়ানোর পর তোর মতামত কি? ওই কব ভাই আমার জীবনটা ধ্বংস করে দিছস, তোর আমি চাইছি আর তুই দিছস কি? এটাই লগিয়া মনোভাব, মানবিক মনোভাব, মানে মানুষের মনোভাব জানা যে অসীম অভাব, অভাব অসীম, সম্পদ সীমিত, সম্পদ যখন পূরণ না করতে বিকল্প কোনো কিছু দিয়া ওরে দেখুন খুশি হয়েছে কিনা, এটাই হলো অর্থনীতি। যেমন কি অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব, অসীম অভাব, সীমিত সম্পদ, আর সীমিত সম্পদের কি বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ খুঁজতে হবে। তাহলে সীমিত বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সমন্বয় করে, সম্পদের মধ্যে সমন্বয় করে মানুষের আচরণ বিশ্লেষণ করে। এটা দিলেও দিতে পারেন, না হলে এতটুকু লিখলেও এনাফ। কিন্তু ওইটা হলো ঐচ্ছিক, যে মানবীয় আচরণ বিশ্লেষণ করে, যে মানুষ কতটুকু খুশি, মানবীয় আচরণ বিশ্লেষণ করে, আচ্ছা স্যার আমি যেটা বুঝাইলাম সেটা হইল গিয়া অর্থনীতির দুইটা জিনিস, অসীম অভাব, সীমিত সম্পদ, বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ খোঁজা, এই দুইটার মধ্যে সমন্বয় করে মানবীয় আচরণ বিশ্লেষণ করে। ঐচ্ছিক কথাটা সুন্দর করার জন্য এই কথাটা লিখছি, এতটুকু লিখলেও হবে কি হয়ে যাবে স্যার। তার মানে কি বাংলাদেশের অর্থনীতিও ঠিক সেম জিনিস, বাংলাদেশের সম্পদ কম কিন্তু জনগণের চাহিদা আমি এটা নিব, আমি ওর মতো না কেন, যাই হোক স্যার। তো অসীম এবং সীমিত সম্পদের মধ্যে কি করতেছে সরকার, সমন্বয় করার চেষ্টা করতেছে। পরবর্তীতে জনগণের ফিডব্যাক চাইবে যে বাবারে তুমি কি খুশি, সবাই তো বলবে খুশি, পরবর্তীতে তাই একটু ভালো করার চেষ্টা করবে, এটার নামই অর্থনীতি। আমি কি বুঝাতে পারছি বাবা অর্থনীতি? হ্যাঁ, এটাই হলো অর্থনীতির মানে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা। তাহলে আমরা কি বুঝলাম স্যার অর্থনীতি কি? প্রথম অর্থনীতির জন্ম, পরবর্তীতে জানলাম স্যার কি অর্থনীতি কি। তাহলে এটা হলো এল রবিনসের অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা। এখন আমরা দুইটা এই টপিকটা থেকে কিছু জিনিস বলবো, কারণ স্যার অর্থনীতির সংজ্ঞা দিয়ে থেকে তিনটা জিনিস জানছি, তিনটার মধ্যে এই দুইটা জিনিসকে কেন্দ্র করে আরও অনেক কিছু হয়েছে। যেমন আমি একটু দেখাই স্যার, একটু মুসলাম, হ্যাঁ বোর্ডটা ছোট তো স্যার, আমি নিজেও খাটো মানুষ, তো বড় একটা বোর্ড আছে কিন্তু এটা ব্যবহার করতে পারি না কেন স্যার? কারণ আমি লাগুলি পাই না, বাপ মা কমপ্লেন খাওয়াইছিল কিন্তু কমপ্লেনের মধ্যেও ভেজাল ছিল মেবি। তো যাই হোক স্যার, এখন আসি 1 2 3। আচ্ছা এই দুইটা টপিকের মধ্যে আমরা তিনটা জিনিস যে পাইলাম, অসীম অভাব, এখন এটা তো আমি জাস্ট মুখে মুখে বলছি সংজ্ঞার জন্য, এখন আমি অসীম অভাবের এক্সপ্লেনেশনটা দিব বা সংজ্ঞা দিব। অসীম অভাব কি জানেন স্যার? এই যে দেখেন 1 নাম্বার লিখতেছি, অসীম অভাব। আচ্ছা অসীম অভাব কি জানেন স্যার? অসীম অভাব বলি এখন। অসীম অভাব বলতে আমরা জানি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, সেম কথা এই জায়গায় এই কথা বলতেন, কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে অসীম অভাব বলে। আমি ওই মেয়েটাকে পছন্দ করি, এটাও অসীম অভাব। তারপর আমি ওই জিনিসটা খাবো, এটাও অসীম অভাব। আমি বড় হয়ে প্রতিষ্ঠিত হব, ফার্স্ট বেঞ্চার, আমার জীবন শেষ করে দিব বড় হইতে হইতে, এটাও অসীম অভাব। ব্যাক বেঞ্চার, বড় হইলে কটকটি বেচবো, এটাও অসীম অভাব স্যার। যদিও খারাপ কিন্তু ওর চাহিদা, ডিমান্ড, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষার নামে কি স্যার? অভাব। তো এটা কি স্যার অসীম অভাব কাকে বলে? কোনো কিছু পাওয়ার বা কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষাকে অসীম অভাব বলা হয়, আকাঙ্ক্ষাকে অসীম অভাব বলা হয়। কোনো কিছু পাওয়ার বা কোনো কিছু চাওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে কি বলা হয় স্যার? অসীম অভাব। আমি আবারও বলি, কোনো কিছু পাওয়া বা চাওয়ার তীব্র আকাঙ্ক্ষার নামে কি স্যার? অসীম অভাব। তো এই অসীম অভাব রে মানে অভাবকে আবার এক্সপ্লেনেশন করতে গিয়ে আবার ভাঙ্গাইতে গিয়ে বলছে যে অভাব সাধারণত 3 ধরনের হয়। অভাব তিন ধরনের। 1 প্রয়োজনীয় দ্রব্যের অভাব, ঠিক আছে? 1 বলছে প্রয়োজনীয় দ্রব্যের অভাব, 2 বলছে, আমরা কিন্তু অভাবের এক্সপ্লেনেশন দিতেছিলাম, ঠিক আছে? 2 নাম্বারটা হইল গিয়া স্যার, আমি বলি প্রয়োজনীয় দ্রব্যের অভাবটা কি, পড়তে বইলা ফেলি, ঠিক আছে, লিখতে। প্রয়োজনীয় দ্রব্যের অভাব বলতে বোঝায় হইল গিয়া যে আপনার জীবন ধারণ কিছু জিনিস প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, আর ওগুলোর যে অভাবটা, যেমন রাস্তায় যারা থাকে তাদের তো তাও নাই, এটার যে অভাব সেটার বলে কি স্যার? প্রয়োজনীয় দ্রব্যের অভাব। এটা হলো প্রয়োজনীয় দ্রব্যের অভাব। 2 নাম্বারটা হইল গিয়া স্যার প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ কি চাই? একটু ঘুমাইতে পারতাম, চ্যাগা ব্যাগা, এই তো স্যার এটা বলে স্যার আরামজাত দ্রব্যের অভাব। কি স্যার? প্রয়োজনের পর যেটা আসে সেটা হইল গিয়া আরামজাত
দ্রব্যের অভাব, ঠিক আছে, ডট দিয়ে দিলাম। যখন আরাম পূরণ হয়ে যায় তখন কাহের একটা আইফোন ফোন পাইতাম। যখন আপনি খাট পাইবেন, ঘুমাইতেছেন, মোবাইলও পাইতেছেন, কিন্তু তখন আপনি এক্সপেকটেশন করবেন না আমার একটা যদি একটা বউ থাকতো, আমি একটা লাক্সারি লাইফ লিড করতে পারতাম, একটা আইফোন থাকতো। এটি লোকে স্যার বিলাসজাত দ্রব্য, মানে প্রয়োজনের বাইরে যখন চাই সেটা বলে বিলাসজাত দ্রব্যের অভাব। বিলাসজাত দ্রব্যের অভাব, ঠিক আছে স্যার। আচ্ছা গেল। এখন প্রয়োজনীয় দ্রব্যের অভাবকেও আবার 3 ভাগে ভাগ করছে স্যার। প্রথমটার নাম কি স্যার? 1 জীবনের জন্য প্রয়োজন, জীবনের জন্য, যেমন স্যার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঠিক আছে, জীবনের জন্য প্রয়োজন। পরবর্তীতে স্যার প্রয়োজনীয় দ্রব্যের অভাবের সেক্টর কিন্তু এটা, ওকে, এটা মাথায় রেখেন। পরে 2 নাম্বারটা লিখে জীবনের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, টপিক লিখে দিলাম খাদ্য, বস্ত্র, জাস্ট এক্সপ্লেনেশন দেওয়ার জন্য বললাম। পরে 2 নাম্বারটা হইল গিয়া স্যার যখন আপনি জীবনের জন্য পাইবেন তখন দক্ষতা মানে ইমপ্রুভ করতে হবে, যেমন স্কিল, রাস্তার পাশে দাঁড়ায় ইপটিজিং করা, এগুলো তো বর্তমানে স্কিল হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু স্কিল না স্যার। প্রকৃতপক্ষে স্কিল হলে আপনার অ্যাবিলিটিকে দক্ষ করা, যেমন শিক্ষা মানুষের মনুষ্যত্বকে ডেভেলপ করে। বুঝতে পারছেন স্যার? অনেক কিছু বলি স্যার, ডোন্ট টেক ইট মাইন্ড, কিছু ফানের জন্য বলি, কিছু শেখার জন্য বলি। যাই হোক স্যার, এখানে আসি, জীবনের জন্য প্রয়োজন। পরেরটা কি স্যার? পরেরটা হইল গিয়া স্যার দক্ষতার জন্য প্রয়োজন, দক্ষতার জন্য প্রয়োজন, যেমন শিক্ষা, ঠিক আছে। আচ্ছা, দক্ষতা গেল। পরবর্তীতে স্যার কিছু মানুষ আছে যে বই পড়তে ভালোবাসে, এটা কি অভ্যাস। কিছু মানুষের মুভি দেখতে ভালোবাসে, অভ্যাস। যখন জীবনের জন্য প্রয়োজন হয়ে যায় তখন দক্ষতা, অ্যাবিলিটি, স্কিল ডেভেলপ করতে হয়। তখন আবার কি ওইটা পূরণ হয়ে গেলে তখন কি একটু আরাম এশ করতে পারতাম, বা আমি একটু কি বলে অভ্যাস নিজের পূরণ করতে পারতাম, যেমন বিড়িখোরের বিড়ি, যেমন আজকালকার ছেলে মেয়ে। তো ওইটাই লেগে আছে কি অভ্যাস। 3 নাম্বারটা কি প্রয়োজন পড়ে স্যার? অভ্যাসজনিত প্রয়োজন। আচ্ছা যাই হোক স্যার, অভ্যাসজনিত প্রয়োজন মানে যার অভ্যাস যেটা থাকে। তাহলে এটা ছিল অসীম অভাবের পুরা বিশ্লেষণ, সংজ্ঞা। আমি কি বুঝাইতে পারছি স্যার? এটা কি ক্লিয়ার হয়েছে? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা স্যার, এখন আমরা অসীম অভাব শিখলাম, অসীম অভাব কয় প্রকার শিখলাম, আর প্রয়োজনীয় দ্রব্যের অভাব কি কি এগুলা শিখলাম। আচ্ছা গেল স্যার, এই টপিকটা গেল স্যার। এখন আমরা কি অসীম অভাব বুঝলাম। এখন আসি, তো এখন অনেকে বলছে যে অভাব সব কিছুর সৃষ্টি অভাবের থেকে, ঠিক আছে, অভাবের থেকে সব কিছুর সৃষ্টি। আমি কি বুঝাইতে পারছি স্যার? তো অভাব থেকে যেহেতু সৃষ্টি, অভাবের পর কি আসে স্যার? অভাব, যতগুলা অর্থনীতিবিদ আছে তারা প্রাথমিকভাবে একমত যে অভাবের জন্য যে জিনিসটা সৃষ্টি হয় সেটা হইল গিয়া স্যার কি স্যার? সেটা হইল গিয়া স্যার দুষ্প্রাপ্যতা মানে অপ্রাচুর্যতা। অনেকে বলে অপ্রাচুর্য মানে বড়লোক না, মানে ছেঁচড়া, গরিব, কথা বুঝতে পারছেন? তো যাই হোক স্যার, মানুষের অভাবের কাছে মানুষ সবসময় গরিব। সে যদি বিল গেটসও হয় সেও গরিব, কারণ আল্লাহ রাসূল বলছে যে আদম সন্তান যদি একটা পাহাড় স্বর্ণ করে দেওয়া হয় সে আরেকটা দাবি করবে। মানে কি, মানুষের অভাবের কাছে সে সবসময় গরিব। তো অভাবের জন্য যে প্রাথমিক সমস্যা দেখা যায়, মানে অভাব থেকে প্রাথমিক সমস্যা, প্রাথমিক সমস্যা, এটি কিন্তু মৌলিক সমস্যা, এটা বুঝতে হবে। এটা কি স্যার? প্রাথমিক সমস্যা, অভাব থেকে প্রাথমিক যে সমস্যা সেটা বোঝাচ্ছি। এটা হইল গিয়া স্যার কি? মৌলিক সমস্যা। আবারও বলতেছি, এটা প্রাথমিক সমস্যা। অভাব থেকে যেটা সৃষ্টি হয় সেটা হইল গিয়া স্যার সম্পদের স্বল্পতা। অভাবের কারণেই তো সম্পদের স্বল্পতা মনে হয় স্যার। যারা অল্পতে সন্তুষ্ট থাকে তারাই তো জীবনে লাইফ লিড করতে থাকে। কথা বুঝেন না? ওই যে নতুন একটা ভিডিও বেরিয়েছে না, ইয়া মারহাবা, ওই যে স্যার যারা লাইফে অল্পতে সুখী তাদের জন্য এরকম ইয়া মারহাবা। বুঝতে পারছেন স্যার? যাই হোক স্যার, দুষ্প্রাপ্যতা কি স্যার? এই যে এটি বলতেছি, মানুষের অভাব অসীম কিন্তু অভাবের তুলনায় সম্পদ সীমিত। সম্পদের এই সীমিততাকে, অর্থাৎ সম্পদের এই অল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। এটা অর্থনীতির ভাষা এক্সপ্লেনেশন। তাহলে কি স্যার? মানুষের অভাবের তুলনায় সম্পদ সীমিত। তো আর সম্পদের এই সীমিততাকে, আর সম্পদের এই অপ্রাচুর্যতা বা কম বা স্বল্পতা, আর সম্পদের এই স্বল্পতাকে, সম্পদের এই স্বল্পতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। সম্পদের এই স্বল্পতাকে কি বলা হয় স্যার?
দুষ্প্রাপ্যতা, আমি কি বুঝাইতে পারছি স্যার? দুষ্প্রাপ্যতা, আচ্ছা সরি, আচ্ছা আমি বুঝাইতে পারছি মানুষের অভাবের তুলনায় সম্পদ সীমিত, সম্পদের এই সীমিততা বা সম্পদের এই স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলা হয়। আমি কি বুঝাইতে পারছি স্যার? এটাই হলো গিয়া স্যার দুষ্প্রাপ্যতা বা অল্প সম্পদ। আচ্ছা, এই অল্প সম্পদের কারণে আমাদের কি করতে হয় স্যার? অল্প সম্পদের কারণে আমাদের করতে হয় কি? নির্বাচন করতে হয় স্যার। কি করতে হয় স্যার? নির্বাচন করতে হয়। মানুষের অভাবের তুলনায় সম্পদ সীমিত, আর সম্পদের এই স্বল্পতার থেকে আমাদের কি করতে হয় স্যার? নির্বাচন করতে। আচ্ছা, নির্বাচন কি স্যার? জয় বাংলা জিতবে বা নোক এরকম না স্যার, এরকম না স্যার। নির্বাচন বলতে বোঝা হইল গিয়া অর্থনীতির ভাষায় নির্বাচন বলতে হয়ে যায় আপনার কোনটা বেশি প্রয়োজন সেটা গ্রহণ করার নাম নির্বাচন। উদাহরণস্বরূপ, যেমন আপনার কাছে 500 টাকা আছে, ওকে, আপনি যদিও 500 টাকা মোবাইল পাওয়া যায় না, ধরেন একটা নোকিয়া মোবাইল চলার মতো, মানে রাফ ইউজের জন্য আপনি 500 টাকার মোবাইলও কিনতে পারেন, 500 টাকা আপনি চাইলে একবেলা খাবারও খাইতে পারেন। এখন আপনি যদি পেটে খিদা থাকে বা পেটে কোনো খাবার না থাকে, 3 দিন ধরে না খাওয়া থাকেন, আপনি কথা বুঝতে পারছেন, তাহলে আপনি কি করবেন? মোবাইল না কিনা খাবার খাবেন। আর যদি এমন মনে আমার পেট ভরা, আমার একটা মোবাইল দরকার, তাহলে এখন খাবার না খেয়ে আপনি মোবাইল কিনবেন। তার মানে কি? আপনার সিচুয়েশন বুঝা, আপনার ক্ষুধা বুঝা, অভাব বুঝা আপনি জিনিস নির্বাচন করবেন কোনটা কিনুম কোনটা কিনুম না। তার মানে হইল গিয়া নির্বাচন বলতে বোঝায় অভাবের তীব্রতা অনুযায়ী, মানে কি আপনার ক্ষুধা অনুযায়ী, অভাব অনুযায়ী অভাব বাছাই করার নামই নির্বাচন। আমি কি বুঝতে পারছি? তাহলে অভাবের তীব্রতা অনুযায়ী, অভাবের তীব্রতা অনুযায়ী অভাব বাছাই করার নাম নির্বাচন। বাছাই করার নাম নির্বাচন। তাহলে নির্বাচন কাকে বলে স্যার? অভাবের তীব্রতা অনুযায়ী আপনার কোন অভাবটা এখন বেশি দরকার, অভাব, তো অভাবের তীব্রতা অনুযায়ী আপনি যখন একটা অভাব বাছাই করবেন যে আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন, এখন সেটারে বলা হয় কি স্যার? নির্বাচন। যেমন স্যার আপনার পেট খারাপ, আপনার কলেজে যেতে হইব, এখন আপনার অভাব হইল গিয়ে ঘরে রেস্টের, এখন আপনি যদি কলেজে যান তাহলে শেষ, টাটা গুড বাই বাই খাতাম টাটা, বুঝেন না? এরকম হয়ে যাবে স্যার। তো এই কারণে বললাম স্যার আপনার অভাবের তীব্রতা অনুযায়ী কি অভাব বাছাই করতে হবে স্যার, কোনটা আপনার বেশি সুইটেবল। তো এই নির্বাচনরে আবার স্যার, এই নির্বাচনরে আবার দুইটা সেক্টরে ভাগ করছে। একটা হইল গিয়ে অভাবের গুরুত্ব অনুযায়ী নির্বাচন। কি স্যার? অভাবের গুরুত্ব অনুযায়ী নির্বাচন, অভাবের গুরুত্ব অনুযায়ী নির্বাচন। তাহলে একটা নির্বাচন কি স্যার? অভাবের গুরুত্ব অনুযায়ী নির্বাচন করতে হবে। আরেকটা হইল গিয়া দক্ষ নির্বাচন, ভাই সম্পদের যেন দক্ষ ব্যবহার হয়। যেমন বলি স্যার, আপনার ঘরে 500 টাকা আছে আপনার পকেটে, চাইলে মা বাপলেও টাইম পাস করতে পারেন, চাইলে গার্লফ্রেন্ডেরও টাইম দিতে পারেন, দুইটাই প্রয়োজন, কারণ দুইটাই উঠবি। বাপ মা যেহেতু উঠবি না, বাপ মা ঘরেই, আর গার্লফ্রেন্ড যেটা উঠবি ওয়াইফ, যেটা হারাম কিন্তু উঠবি ওয়াইফ। এখন আপনি কোনটা বেশি সুইটেবল হবে আপনার ঘরে বাপ মারে খাওয়ানো, তাই না স্যার? এটাই লোকের কথা, যে আপনি যেটা সুইটেবল চুজ করবেন সেটা হইলে গিয়ে কি দক্ষ হইতে হইব। তো এটারে কি বলা হয় স্যার? দক্ষ। খেয়াল করেন স্যার। আচ্ছা, আমি তো সব ছেলেরা খালি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলি, মেয়েদের ক্ষেত্রে বয়ফ্রেন্ড বলবো স্যার, এটা ফিমেল ভার্সন, ছেলেদের ক্ষেত্রে ফিমেল, মেয়েদের ক্ষেত্রে মেল। তো ডোন্ট টেক ইট মাইন্ড, আমি জানেন না, যারা আমার চিনেন পার্সোনালি তাদের বলতেছি, তারা তো আমার জানেন। তো এই ক্ষেত্রে বলতেছি ইটস এ পার্ট অফ জোক, ডোন্ট টেক ইট সিরিয়াস। ওই যে কথা আছে না, একটা ভুল সারা জীবনের কান্না, তো আমার জিনিসটা সিরিয়াস ধরলে আপনি সারা জীবন কানতে হবে, ফান করে বললাম জাস্ট যায়। আর একটা কি স্যার? দক্ষ। আর একটা কি বললো স্যার? এই যে বললাম স্যার কি, সম্পদের দক্ষ ব্যবহার অনুযায়ী নির্বাচন, সম্পদের যাতে দক্ষ ব্যবহার হয়, সম্পদের দক্ষ ব্যবহার অনুযায়ী নির্বাচন। এই যে স্যার, এটা হইল গিয়ে বুঝলাম প্রথম, অর্থনীতিতে অসীম অভাব থেকে সব কিছু সৃষ্টি, অভাব থেকে যে জিনিসটা সৃষ্টি সেটা হইল গিয়ে দুষ্প্রাপ্যতা, আর দুষ্প্রাপ্য থেকে যেটা সৃষ্টি সেটা হলো নির্বাচন। আর নির্বাচন দুইটা, একটা হলো অভাবের গুরুত্ব অনুযায়ী নির্বাচন, আর একটা হলো সম্পদের দক্ষ ব্যবহার অনুযায়ী নির্বাচন। আচ্ছা স্যার, আজকে আমার টপিকগুলো এগুলোই ছিল, তো আমি টপিকগুলো একটু পুরো প্রথম থেকে রিভিউ করি। প্রথম আমি পড়াইলাম অর্থনীতির জন্ম কীভাবে, একটা শর্ট ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করছি। 2 নাম্বারটা হলো অর্থনীতি কি, একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি, সমঝ রে হো না। তারপর 3 নাম্বারটা হইল গিয়া স্যার, আমি প্রত্যেকটা জিনিস একটু সংক্ষেপে, মানে প্রত্যেকটা সংজ্ঞা থেকে যেই জিনিসগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। একটা হলো অসীম অভাব, দুষ্প্রাপ্যতা, নির্বাচন, এবং নির্বাচনের এক্সপ্লেনেশন দিছি। আজ আমার পড়া এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি পড়াবো
চ্যাপ্টারের সার্থকতা, অর্থনৈতিক মৌলিক সমস্যা এবং তার সমাধান ইনশাল্লাহ। তো ওই বিষয়ে একটু আলোচনা করব। তাই স্যার আপনারা যদি পরবর্তী ক্লাস অ্যাটেন্ড করতে চান অবশ্যই সাবস্ক্রাইব আর বেল বাটন বাজায় রাখেন আর ফলো করে রাখেন, যাতে পরবর্তী ক্লাস আমি অ্যাটেন্ড করাইতে পারি আপনাদের ইনশাআল্লাহ। আর এই পর্যন্ত ভালো থাকেন, আমার চ্যানেলে আমার সাথে থাকবেন এই আশায়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার।